হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আমরা অবস্থান করছি চট্টগ্রামের একেখান মোড়ে। বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে এবারের পর্বে আমাদের গন্তব্য চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার নাপিত্তাছড়া নামক একটি ঝর্ণা। আর এই নাপিত্তাছড়া ঝর্ণা যাবার যে ঝিরিপথ রয়েছে, সেই ঝিরিপথ ও ঝর্ণার অপরূপ দৃশ্য অবলোকনের জন্য আমরা চট্টগ্রামের একেখান মোড় থেকে মিরেশ্বরাইয়ের নয়দুয়ারি বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আর নয়দুয়ারি বাজার যেতে যেতে আমরা উপভোগ করছি রাস্তার পাশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যসমূহ। বন্ধুরা, এটাই হলো নয়দুয়ারি বাজার। খুবই ছোট্ট একটি বাজার। আর এখান থেকেই আমরা আমাদের নাপিত্তাছড়ার ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুজন আদিবাসী পাহাড়ি নারী। নয়দুয়ারি বাজার থেকে নাপিত্তাছড়া ভ্রমণের পথে এমন অনেক নারী, পুরুষ, শিশু আপনাদের চোখে পড়বে। তবে এদের দেখলেই অবাক দৃষ্টিতে তাকাবেন না, এমনকি কোনো প্রকার বিরূপ মন্তব্য করা থেকে অবশ্যই বিরত থাকবেন। ঝর্ণায় যাওয়ার পথে এমনই কিছু খাবার হোটেল চোখে পড়বে। আর এটা হলো তোফায়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমার বন্ধু হাসান খাবারের দাম ও মান নিয়ে কথা বলছেন। তোফায়েল হোটেলে খাবারের তথ্য জানার পর আমরা আমাদের পথ চলা শুরু করেছি। পথেই আমরা কর্দমাক্ত পথের সম্মুখীন হলাম, যেখানে বাধ্য হয়ে এবার জুতো হাতে নিয়ে আমাদের যাত্রা সচল রাখতে হলো। কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়ে একটু সামনে এগুতেই গ্রাম বাংলা নামের একটি হোটেলের দেখা পেলাম। পূর্বের ন্যায় আমার বন্ধু হাসান চারপাশ ঘোরাঘুরির পর এখানে দুপুরের খাবার জন্য বুকিং দিল। আর বন্ধুরা, নাপিত্তাছড়া যাওয়ার পথে আপনাদেরকে এমনই কোনো একটি হোটেলে দুপুরের খাবারের জন্য বুকিং দিতে হবে, অন্যথায় দুপুরের খাবারের জন্য আপনাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। দেখতে পাচ্ছেন আরেকজন পাহাড়ি আদিবাসী নারীকে, যিনি তার মাথায় করে কিছু জিনিস নিয়ে ফিরছেন তার নীড়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি খাবার হোটেল। আর যাত্রাপথে এমন আরও কিছু খাবার হোটেল আপনাদের চোখে পড়বে। এর যে কোনো একটিতে আপনারা প্রয়োজন বা চাহিদার সমন্বয়ে দুপুরের খাবারের জন্য বুকিং দিতে পারেন। বন্ধুরা, কর্দমাক্ত পথ মারিয়ে আমরা চলেছি নাপিত্তাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর যাবার পথে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুঁইশাকের বাগান, যা বিশেষভাবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে। ওয়াও, কি চমৎকার প্রাকৃতিক দৃশ্য! বন্ধুরা, আমরা নয়দুয়ারি বাজার থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভেতরে চলে এসেছি এবং ইতিমধ্যে আমরা একটি খাবার হোটেলে নিজেদের দুপুরের খাবার বুকিং দিয়ে এখানে এসেছি। আমাদের গন্তব্য নাপিত্তাছড়া ঝর্ণায় পৌঁছাতে আরও প্রায় 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো চলুন দেখা যাক আপনাদেরকে আমরা যেতে যেতে আরও কি দেখাতে পারি।
এই যে পানির স্রোতধারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঝর্ণার পানি থেকে উৎপত্তি হওয়া স্রোতধারা। আর এই ধরনের প্রবাহ পাড়ি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, পানির স্রোতধারার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাথরখণ্ড। এগুলো কিন্তু এক মুহূর্তে বা একদিন বা এক বছরে তৈরি হয়নি, এগুলো তৈরি হয়েছে শত বছরের প্রাকৃতিক উপায়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি নাপিতাছড়া ঝর্ণায় এবং আমার পেছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রথম ঝর্ণা। এরপরে আরো 3টি ঝর্ণা রয়েছে। তো আমরা প্রতিটি ঝর্ণা আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আর পুরো পর্ব জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো নাপিতাছড়া ঝর্ণা। আর আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটাই হলো নাপিতাছড়ার প্রথম ঝর্ণা। বন্ধুরা, আমরা এখন রয়েছি নাপিতাছড়া ঝর্ণার উপরের অংশে। আমরা প্রথম দিকে আপনাদেরকে যে ঝর্ণাটি দেখিয়েছিলাম সেটি ছিল প্রথম ঝর্ণা, এবং আমরা এখন উপর থেকে যে পিছনে অংশে যে আরেকটি ঝর্ণা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। তো এরকম 3 থেকে 4টি ঝর্ণা রয়েছে। ধাপে ধাপে আমরা আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এটা হলো দ্বিতীয় ঝর্ণা। মূলত একই প্রবাহ থেকে তৈরি হওয়া একাধিক ঝর্ণা প্রবাহ এগুলো। তবে সৌন্দর্যের দিক বিবেচনায় প্রতিটি ঝর্ণার রয়েছে বিচিত্র রূপ। আর দেখতে পাচ্ছেন এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা ঝর্ণার পাশ ঘেঁষে উপরে ওঠার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরাও উপরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী অনেকে এখানে উপরের দিকে উঠে আসছেন, যেখানে সবাই একটাই উদ্দেশ্য, আর তা হলো সৌন্দর্যকে উপভোগ করা।
উপরে ওঠার পর দেখা যাচ্ছে খণ্ডকালীন এই দোকানে শরবত বিক্রি হচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকরা তাদের খানিকের ক্লান্তি দূর করতে এই শরবত পান করছেন। শরবত খাওয়ার পরে অন্যান্য পর্যটকদের মতো আমরাও আবার চলতে শুরু করেছি। বন্ধুরা, এই নাপিতাছড়া ঝর্ণার প্রতিটি পরদে পরদে রয়েছে সৌন্দর্য, আর চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝে ঝিরিপথ বেয়ে এগিয়ে চলা এ এক অন্যরকম অনুভূতি। ওমা, এ তো দেখি এক ঝাঁক ছাগলের পাল। আমরা তো ভেবেছিলাম আমরা শুধু পর্যটকরা এখানে আছি, এখন তো দেখতে পাচ্ছি ছাগলের পাল। দেখে মনে হচ্ছে তারাও ঘুরতে এসেছে। বন্ধুরা, আপনারা যখন নাপিতাছড়া ঝর্ণার উপরে আসবেন, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ নম্বর যে ঝর্ণাগুলো দেখার জন্য আসবেন, তখন একটা পর্যায়ে আপনারা ওয়াই অ্যাঙ্গেলের একটি শেড দেখতে পারবেন। সেখানে আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এই পাশে একটি ঝিরি আর এই পাশে আরেকটি ঝিরিপথ রয়েছে, অর্থাৎ এই দুপাশে দুটি ঝর্ণা দেখতে পাবেন। তো আপনারা যে কোনো একটিতে আপনারা প্রথম গিয়ে ঘুরে এসে পরবর্তী আরেকটিতে ঘুরতে পারবেন। তো আশা করি এই পথটিতে এলেই আপনারা আপনাদের গতিপথ আপনারা নির্দিষ্টভাবে অনুমান করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটি পথ যেন সৌন্দর্যে আবৃত, প্রতিটি পদক্ষেপেই রয়েছে সৌন্দর্য। আর আমাদের মতো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চাইলে আপনাদেরকেও আসতে হবে এই নাপিতাছড়া ঝর্ণাতে। দেখতে দেখতে আমরা চলে এসেছি নাপিতাছড়া ঝর্ণার মূল আকর্ষণ ও বড় ঝর্ণাটির খুব কাছাকাছি। তো চলুন এবার উপভোগ করা যাক এই ঝর্ণাকে খুব কাছ থেকে। বন্ধুরা, নাপিতাছড়া ঝর্ণার যে ট্রেলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঝর্ণা এবং আকর্ষণীয় যে ঝর্ণাটি, সেটি হচ্ছে এই আমার পেছনে যে ঝর্ণাটি দেখা যাচ্ছে সেটি খুব উপরে এবং অনেকগুলো ধাপ পেরিয়ে আপনাকে এখানে আসতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন আসবেন অবশ্যই এর মনোরম দৃশ্য উপভোগ করে যাবেন। বন্ধুরা, এই ঝর্ণার সৌন্দর্য আসলেই অসাধারণ এক দৃশ্য, যা আসলে নিজের চোখে না দেখলে অনুভব করা যায় না। এমন দৃশ্য যে কারো মনে প্রশান্তি তৈরি করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত উঁচু থেকে এই ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, আর নিচে সৌন্দর্য পিপাসু পর্যটকরা ঝর্ণার পানিতে ভিজে আনন্দ উপভোগ করছেন। বড় ঝর্ণাটি দেখার পর এখন আমরা আবার ফিরে এলাম ওয়াই শেপে, অর্থাৎ যেখান থেকে আমরা দুটি ঝর্ণা দেখার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম। প্রথম ঝিরিপথ বেয়ে বড় ঝর্ণাটি দেখার পর এখন আমরা দ্বিতীয় ঝিরিপথ পাড়ি দিয়ে অপর ঝর্ণাটি দেখার জন্য যাত্রা শুরু করলাম। এই ঝিরিপথ পাড়ি দেওয়ার রাস্তা খুবই রোমাঞ্চকর, বড় বড় পাথর আর পানির স্রোত দ্বারা, আর চারপাশে সবুজ বন জঙ্গল। এ এক অভাবনীয় দৃশ্য।
দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ দ্বিতীয় ঝর্ণাটিতেও চলে এসেছি। বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন কত উঁচু থেকে পানি প্রবাহিত হচ্ছে। যাই হোক, সবশেষ ঝর্ণাটিও আমাদের দেখা শেষ এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর এখন আমাদের ফিরে আসার পালা। দেখতে দেখতে আজকের মতো আমাদের ভ্রমণ প্রায় শেষ। আপনাদেরকেও এই নাপিতাছড়া ঝর্ণা ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এই নাপিতাছড়া ঝর্ণার অপরূপ সৌন্দর্য থেকে।